জামায়াত শিবির ক্ষমতা দখল না করে বা যদি তারা ভুল করে ডিলে করে কিংবা কোনো ফাঁদের ট্র্যাপে থাকে কিংবা তাদের কোন রকম ডিলে করে জামায়াত শিবির ক্ষমতা দখল না করে যদি তারা এইবার নির্বাচন ক্ষমতা পার্লামেন্ট ভোট সব দখল না করে তাদের লাশটাও খুঁজে পাওয়া যাবে না। লাশটাও একজনের লাশ, একটা জামায়াত শিবিরে একজনের লাশ খুঁজে পাওয়া যাবে না। যে ভয়ঙ্কর সিচুয়েশন সামনে, যে ডেঞ্জারাস ষড়যন্ত্র হচ্ছে দেশকে ঘিরে, এই দেশের মানুষকে রক্ষায়, মানচিত্র রক্ষায়, সংবিধান রক্ষায়, আমাদের বর্ডার রক্ষায়, রাষ্ট্রকে রক্ষায়, আমাদের বন্দোবস্ত ব্যবস্থা, মানুষ জীবন জীবিকা, মানুষের অন্ন বস্ত্র বাসস্থান, নীতি নৈতিকতা, আইন আদালত, বিচার ব্যবস্থা, পার্লামেন্ট, আমাদের দেশের সমস্ত বন্দোবস্ত রক্ষা করার জন্য জামায়াত শিবির যদি এবার ভুল করে ডিলে করে ট্র্যাপে ধরা দেয়, অন্য চিন্তা করে ডিলে করে, যদি তারা as soon as possible without wasting any time, without delaying any time, কোনো রকম ভুল করা ছাড়া তার এখনই ক্ষমতা দখল না করার কথা চিন্তা না করে, কৌশল অবলম্বন না করে ক্ষমতা দখল করে পার্লামেন্টে বসে ক্ষমতা দখল করে এই রাষ্ট্রকে চালানোর জন্য যদি তারা কোনো রকম ভুল করে, জামায়াত শিবিরে একজনেরও লাশ খুঁজে পাওয়া যাবে না। সব লাশ তারা এমনভাবে গুম করবে, এমন জায়গায় গুম করবে যে ভয়ঙ্কর সিচুয়েশন, চক্রান্তবাদীরা, সিন্ডিকেট, যত ভয়ঙ্কর দেশি এবং বিদেশি, যত মির্জাফর, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যত রায় বাহাদুর, খান বাহাদুর, যত লর্ড ক্লাইভ, তারা হাজির। দুনিয়ার লর্ড ক্লাইভ, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, দুনিয়ার রায় বাহাদুর, খান বাহাদুর, দুনিয়ার মির্জাফর দেশটাকে যেখানে নিয়ে যাচ্ছে, যে চুলায় নিয়ে যাচ্ছে, যেভাবে দখল করার জন্য একটা ষড়যন্ত্র করে তারা সব সফল হচ্ছে। জামায়াত শিবির as soon as possible ক্ষমতা দখল না করে কেমনে দখল করবে আমি জানি না, আই হ্যাভ নো আইডিয়া। কিন্তু যদি তারা ভুল করে তাদের লাশের খবর পাওয়া যাবে না। লাশটা কোথায় আছে, কোথায় নিয়ে কবর দিয়েছে, না গুম করেছে, না ফেলে দিয়েছে, নাকি তারা সেটা কি করেছে না, তাদের একটা লাশের, একজনের লাশের কোনো খবর তারা পাবে না। আগামীতে যে সিচুয়েশন, জামায়াত শিবির যদি এখনই সজাগ না হয়, ঘুম না ভাঙে, যদি ক্ষমতা দখল করার জন্য তাদের প্ল্যানিং না করে, দেশি বিদেশি যত মির্জাফর, যত লর্ড ক্লাইভ, যত ঘসিটি বেগম, দুনিয়ার ঘসিটি বেগম রাজপ্রাসাদে বসে ষড়যন্ত্র হচ্ছে। আমাদের দেশে পুরো বন্দোবস্ত দখল করে ঘসিটি বেগমরা, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, মির্জাফর, রায় বাহাদুর, খান বাহাদুর, রায় বল্লভ, খান বল্লভ, এই সমস্ত বদমাশগুলা যেভাবে তারা এগোচ্ছে দখল করার জন্য রাষ্ট্রকে, এই দেশের মানচিত্র, মানুষ, আমাদের সংবিধান, নতুন বাংলাদেশ, নতুন বন্দোবস্ত, সংস্কার, নির্মাণ, বিনির্মাণ, স্ট্রাকচার, রিস্ট্রাকচার, সাবস্ট্রাকচারিং, এই সকল সিন্ডিকেটের হাত থেকে দেশটাকে রক্ষা করে জামায়াত শিবির এখনো ক্ষমতা দখল করার জন্য চিন্তা না করে, লাশটাও খুঁজে পাওয়া যাবে না, পুরো লাশ গায়েব করে দিবে, পুরো চিহ্ন থাকবে, নিশ্চিহ্ন করে দেবে জামায়াত শিবিরের অস্তিত্ববাদ, জামায়াত অস্তিত্ব ধ্বংস করে দিবে, তাদের নাম ভুলিয়ে দেবে, তাদের কোনো নাম এই সময়তে আলোচনা হবে না। জামায়াত শিবির যদি কোনো ভুল করে, যে ভয়ঙ্কর সিচুয়েশন আমাদের সামনে এখন হাজির, চক্রান্তবাদী, সিন্ডিকেটর, দেশি বিদেশি ষড়যন্ত্রকারী, দেশি বিদেশি যত মির্জাফর আমাদের হাজির হয়েছে, তত ঘসিটি বেগম, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, লর্ড ক্লাইভ, মাউন্টব্যাটেন, যত ইংলিশ, যত ব্রিটিশের দালাল আমাদের সেটাকে দখল করে ফেলেছে অলরেডি। কেমনে তারা দখল করবে যায় না, কেমনে তারা কি করবে যায় না, কিন্তু আমি এইটা জানি দখল করতে হবে ক্ষমতা, ভোটের বাক্স দখল, নির্বাচন দখল, পার্লামেন্ট দখল, ক্ষমতা দখল, পুরা ভোটের সিস্টেম দখল, পুরো 300 সিট দখল, পুরো পার্লামেন্টের সবগুলো সিট দখল, মন্ত্রী, মিনিস্টার, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সব দখল না করে ফেলে তো অস্তিত্ব থাকবে না জামায়াত শিবিরের।
এইবার নির্বংশ করে দেবে, নিরুদ্দেশ করে দেবে, লাশগুলাকেও গায়েব করে দেবে, লাশেরও খবর পাওয়া যাবে না, এমন অবস্থা সামনে। And nobody has any idea. And nobody thinking about it. Nobody talking about it. Nobody worried about it. সবাই নির্ভর। বা যারা কিনা এই দেশে বিদেশে চক্রান্ত করছে, দেশি বিদেশি সমস্ত ষড়যন্ত্রকারী যত ভয়ঙ্কর ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঘষ্টি বেগমরা যা করছে দখল করার জন্য আমার মানচিত্র, সংবিধান, আমার ভূখণ্ড, আমার বর্ডার, আমার মানুষ, আমার বন্দোবস্ত, আমার সকল সিস্টেম দখল করার জন্য তারা যে ভয়ঙ্কর ষড়যন্ত্র করছে। জামায়াত শিবির যদি এইবার ঝাঁপিয়ে না পড়ে, as soon as possible without any more time or any more সময় নষ্ট করা বদলে ঝাঁপিয়ে না পড়ে, এই ট্রেনে তারা না উঠতে পারে, লাস্ট ট্রেন, লাস্ট প্ল্যাটফর্ম, লাস্ট টাইম, লাস্ট আমাদের যে সুযোগ সামনে, এই মহেন্দ্রক্ষণ, এই পূর্ণিমার চাঁদ, আমাদের এই সুবর্ণ সুযোগ, একটা সাব জিরো সুযোগ, একটা সাব জিরো মহেন্দ্রক্ষণ অপেক্ষা করছে। এই শূন্যতার মাঝখানে ঢুকে না পড়লে পরে জামায়াত শিবির এই সুযোগ আর কখনোই পাবে না। এমন ভাবে তাদেরকে অস্তিত্ববিহীন করা হবে, লাশটা খুঁজে পাওয়া যাবে না। যে ভয়ঙ্কর সত্য আমাদের সামনে মুখোমুখি। কেমনে করবে আমি যাই না। শেখ মুজিবের মতো, জিয়া রহমানের মতো, খালেদা জিয়ার মতো, হাসিনার মতো, তারেকের মতো, ৭৩-এর মতো, ৭৯-র মতো, ৯১-এর মতো, ৯৬-এর মতো, ১-এর মতো, ৮-এর মতো, ১৪-এর মতো, ১৮-এর মতো, ২৪-এর মতো, হাসিনার মতো, খালেদার মতো, সিল পিডায় পিডায় পিডায়, আমি দামি মামি, ভোট ডাকাতি, নির্বাচন চুরি, ভুয়া নির্বাচন, একতরফা নির্বাচন, একদলীয় নির্বাচন, সিল পিডায় নির্বাচন, সিল পিডায় পিডায় পিডায়, মিড নাইটে সিল পিটাও, খালি সিল পিটাও, সিল পিটাও, নির্বাচন চুরি করো, ভোটের বাক্স দখল করো। হাসিনার মতো, খালেদার মতো, জিয়া রহমানের মতো, শেখ মুজিবের মতো, ৭৩-এর মতো, ২০০৮-এর মতো, ৭৯-র মতো, ২৪-এর মতো, ১৮-এর মতো, ১৪-এর মতো, কেমনে করলে পরে সেটা সম্ভব আমি যাই না, আমি জানতে চাই না। আই ডোন্ট কেয়ার তারা কেমনে করবে। শিল্পীরাই করবে, মিড নাইটে করবে, 1% করবে, একদলীয় করবে, বাকশাল করবে, এক কেন্দ্রিক করবে, ভুয়া নির্বাচন করবে, ভোট বাক্স দখল করবে, জোর করে দখল করবে, পার্লামেন্ট দখল করবে, ক্ষমতা দখল করবে। আই ডোন্ট নো, আই হ্যাভ নো আইডিয়া। অল আই নো, দখল করতে হবে। এইবার যদি মিস করে, এই ট্রেন যদি মিস করে, এই সুবর্ণ সুযোগ যদি তারা হেলায় ফেলায় হারিয়ে ফেলে, যে ভয়ঙ্কর অবস্থার সামনে আমার অপেক্ষা করছে ষড়যন্ত্রবাদীরা, ষড়যন্ত্রকারী, চক্রান্তবাদীরা, দেশদের দখলবাজরা, গুন্ডা, বদমাশ, জঙ্গি, সন্ত্রাস, দালাল, রয়ের দালাল, দুনিয়ার যত গোয়েন্দা, দুনিয়ার যত মিলিটারি, আমাদের মিলিটারির সঙ্গে দুনিয়ার যত রয়ের দালালরা, তা যে পরিমাণ ষড়যন্ত্র করছে আমাদের ক্যান্টনমেন্টের সঙ্গে, আমাদের যমুনার সঙ্গে, আমাদের বঙ্গভবনের সঙ্গে, আমাদের রাষ্ট্রের সঙ্গে, আমাদের দপ্তরের সঙ্গে, আমাদের সচিবালয়ের সঙ্গে, আমাদের আদালতের সঙ্গে, আমাদের সমস্ত বন্দোবস্তের সঙ্গে, আমাদের সমস্ত রাষ্ট্রের বন্দোবস্তের সঙ্গে যে পরিমাণ ষড়যন্ত্র তারা করছে, দেশি বিদেশি চক্রান্তবাদীরা, রয়ের দালাল, অমুকের দালাল, তমুকের দালাল, এই দেশে এসে দালাল, মানে দালাল আর দালাল আর দালাল আর দালাল, দুনিয়ার দালাল বাংলাদেশে, দুনিয়ার যত চক্রান্ত, দুনিয়ার সিন্ডিকেটের সব বাংলাদেশ, দুনিয়ার দখলদার বাংলাদেশে। এখন যে অবস্থা, জামায়াত শিবির ভুল করে ক্ষমতা দখল করতে, ইজ দ্য লাস্ট টাইম, লাস্ট চান্স, লাস্ট অপরচুনিটি। যদি তারা হাসিনার মতো, খালেদার মতো, জিয়ার মতো, তারেকের মতো, মুজিবের মতো যে কোনো মূল্যে ক্ষমতা দখল না করে, শিল্পীটায় দখল না করে, একতরফা আমি দামি মামি না করে, ন্যায় অন্যায় বুঝি না, ভালো মন্দ বুঝি না, হালাল হারাম বুঝি না, এই দেশের মানুষকে রক্ষায়, মানচিত্র রক্ষায়, রাষ্ট্রকে রক্ষায়, ভূখণ্ডকে নিরাপত্তা দিতে যে কোনো ধরনের কৌশল অবলম্বন করাই হালাল কাজ। এইটাই বলা হয়েছে যে কোনো ধর্মে।
যে যদি তোমার প্রয়োজনে তোমার করতে তুমি করবা, প্রয়োজনে যদি করতে সেটাই করবা, প্রয়োজনে মানে যদি তোমার সেটা করার জন্য দরকার হয় যে তোমার মানুষ বাঁচানো, সতীত্ব বাঁচানো, সতীত্ব রক্ষা করা, দেশ রক্ষা করা, জীবন রক্ষা করা, যে কোনো প্রয়োজনে সেটা করলে পরে সেইটাই হালাল, সেটাই করতে হয়, সেইটাই হচ্ছে যে আপনার ধর্মের নির্দেশ, গড়ের নির্দেশ। সুতরাং জামায়াত শিবির দেবের ক্ষমতা দখল করতে ভুল করে, যদি ক্ষমতা তারা না যায়, পার্লামেন্ট দখল না করে, ৩০০ সিট দখল না করে, ৩০০ আশেপাশে যত সিট সবগুলো দখল না করে, সবগুলাই যে দখল তারা না করে একচ্ছত্রভাবে, অ্যাবসলিউট ক্ষমতা দখল না করে, তাহলে পরে তাদের লাশটারও খবর পাওয়া যাবে না, লাশটাও তারা এমনভাবে গুম করবে একটা লাশেরও সন্ধান পাওয়া যাবে না।